জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে অবশেষে বাস ভাড়ার সমন্বয়ের সিদ্ধান্ত নিল সরকার। সেটা 11 পয়সা যুক্ত হয়ে প্রতি কিলোমিটারে 11 পয়সা ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। আন্তজেলা যান 2 টাকা 12 পয়সা আছে, সেখানে আবার মন্ত্রী বলেন, জনস্বার্থ বিবেচনায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়ানো হবে। একই সঙ্গে আন্তজেলা রুটে চলাচলকারী 52 আসনের বাসের ক্ষেত্রেও একই হারে ভাড়া সমন্বয় করা হয়েছে। এছাড়াও ডিটিসি বাস এবং মিনি বাসের ভাড়াও প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়িয়ে সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সরকার প্রায় 1.5 মাস ধরে জ্বালানির দাম না বাড়ানোর চেষ্টা করেছে, তবে শেষ পর্যন্ত প্রতি লিটারে প্রায় 15 টাকা পর্যন্ত জ্বালানি মূল্য বাড়াতে হয়েছে। এর প্রভাবেই পরিবহন খাতে ভাড়ার বৃদ্ধির দাবি ওঠে। বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা শেষে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান। তবে সরকার এটিকে সরাসরি ভাড়া বৃদ্ধি হিসেবে নয়, বরং সমন্বয় হিসেবে দেখতে চায়। মন্ত্রী বলেন, পরিবহন মালিকদের দাবির মধ্যে কিছু যৌক্তিকতা থাকলেও তা পুরোপুরি তাদের পক্ষেই ছিল, এমনটাও উল্লেখ করেন তিনি। এদিকে নতুন এই ভাড়া কাঠামো যাত্রীদের ওপর কতটা প্রভাব ফেলবে তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি দামের সঙ্গে সমন্বয় হলেও সাধারণ মানুষের ব্যয় বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।